আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর ডিজাইনার একটি মেক্সির কাটিং এবং সেলাই। তো এটা হচ্ছে আমি শর্ট মেক্সি বানিয়েছি, আপনারা চাইলে ফুলও বানাতে পারেন। তো আপনারা এটাকে মেক্সি জামা বলতে পারেন। জামাটি বানানোর জন্য আমাদের 2 হাত বহরে 3 গজ পরিমাণ কাপড় লাগবে। কাপড়টাকে 2 পার্টে প্রথমে ভাঁজ করেছি, এবার সাইড দিয়ে আরও একবার ভাঁজ করে নিলাম। তো আমার সাইডে আমি বন্ধ সাইডটা রাখবো এবং এই সাইডে আমাদের খোলা সাইড দেখতেই পাচ্ছেন। এবার উপর থেকে আমরা 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবার এই দাগ বরাবর আমাদের কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি উপর থেকে ভাঁজ করে নিলাম। এবার এখানে আমাদের গলা এবং বগলের যে মাপটা সেটা নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন, আমি খোলা সাইড থেকে ভিতরের দিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার উপর থেকে আমরা 8 ইঞ্চিতে একটা দাগ দেব বগলের লম্বার জন্য। আপনারা বগল যতটুকু লম্বা পড়েন ততটুকু লম্বা নিয়ে নেবেন। তো এখানে আমি একটা বক্স করে নিলাম। এবার নিচ থেকে 4 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো বগলের যে শেপটা সেটাই আমরা এখানে দিয়ে নিলাম। এবার এই দাগের ভিতরের দিকে 4 ইঞ্চিতে আমাদের একটা দাগ দিতে হবে পুটের জন্য। তো পুরোটাই আমি 4 ইঞ্চি লম্বা করে দাগ দিয়ে নিলাম। তো এখানে একটা বক্স হয়ে গেল, কারণ নিচের দিকেও কিন্তু আমাদের 4 ইঞ্চি কাপড় আছে। এই যে দেখুন এখানে 4 ইঞ্চি কাপড় আছে। এখানে যতটুকু কাপড় থাকবে আপনারা পুরটাও ততটুকুই নেবেন। তো 4 নিলে সবচাইতে ভালো হয়। এবার উপর থেকে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আবার এই সাইড থেকে আমরা 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই দাগটা কাটলাম, এবার এই দাগটা কাটলাম। তো এখন আমাদের এখানে যে কাপড়টা আছে এখানে আমাদের নিতে হবে গলার যে লম্বাটা সেটা। তো গলার জাস্ট লম্বাটা নিতে হবে। গলার লম্বা আমরা সামনে এবং পিছনে সেম রাখবো। তো এখানে আমি 5.5 ইঞ্চি গলা রাখবো। তো আপনারা যতটুকু গলা লম্বা নিতে চান ততটুকু লম্বা নিয়ে নেবেন। তো কাপড়ের ভাঁজটা আমি এই জন্য খুলে নিলাম যাতে আমাদের কাপড়টা নষ্ট না হয়, সেই জন্য। জাস্ট নিচের কাপড়টাতে আমরা এখানে দাগ দিয়ে নিলাম। এবার কাপড়টাকে কেটে নেব। তো এখন এই যে কাপড়টা থাকলো এই কাপড়টাতে আপনারা খুব সহজে হাতা বানিয়ে নিতে পারবেন, কাপড়টা নষ্ট হলো না। তো কাপড়টা আমাদের চওড়ায় আছে 10 ইঞ্চি মতো এবং লম্বায় আছে 17 ইঞ্চি, অর্থাৎ আপনারা যদি 3/4 হাতা বানান তাও কিন্তু হয়ে যাবে। তো আমরা এই কাপড়টা সরিয়ে নিলাম। এখন এই যে এই কাপড়টা দেখছেন এই কাপড়টা হবে আমাদের পুটের কাপড়। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4টা কাপড় আছে এবং এখানে আপনারা লক্ষ্য করুন 5.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখন জামার যে লম্বাটা সেটা নেব। আমি এখানে মেক্সি বানাচ্ছি না, শর্ট মেক্সি বানাচ্ছি। তো এখানে লম্বাটা আমি 44 ইঞ্চি রাখবো। তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 46 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনারা যতটুকু লম্বা নিতে চাচ্ছেন ততটুকু নিয়ে নেবেন। আপনারা যদি ফুল মেক্সি বানাতে চান সেক্ষেত্রে আপনারা 54, 56 যা যতটুকু ঝুল সে ততটুকু নিয়ে নেবেন। সেক্ষেত্রে 3.5 গজ পরিমাণ কাপড় লাগবে। তো আমি যেহেতু শর্ট করে বানাচ্ছি সেহেতু আমার এখানে মোটামুটি 2.5 গজ কাপড়ই হয়ে যাবে। তো কোনার অংশটা আমরা নিচ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগটা ভিতরের দাগের সাথে মিলিয়ে দেব, তাহলে আমাদের কোনাটা ঝুলে যাবে না। এখন আমরা নিচের অংশটাও কাটিং করে নিলাম। তো আমাদের মেক্সি কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস কাপড় আছে। তো 2 পিস কাপড় এক হাতের জন্য এবং 2 পিস কাপড় অন্য হাতের জন্য। তো 2 পিস কাপড়কে প্রথমে নিতে হবে, একটার উপর অন্যটা আমরা উল্টো করে বসাবো। উল্টো করে বসিয়ে নেওয়ার পর আমাদের রাউন্ড যে সাইডটা আছে সেই রাউন্ড সাইডের উপর সেলাই করে নিতে হবে। তো দেখুন 2টা কাপড়ই আমি রেডি করে নিলাম। ভিতরের দিকে আমাদের সোজা সাইড আছে এবং বাইরের দিকে উল্টো সাইড। এবার বাইরের দিক দিয়ে আমরা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তো মেশিনের সাহায্যে আমি সেলাই করে নিচ্ছি। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন তাদের যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য প্রত্যেকটা কাজ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন কাপড়টাকে আমাদের সোজা করে নিতে হবে। তো সোজা করে নিলে আমাদের যে সোজা কাপড়টা সেটা বাইরের দিকে চলে আসবে এবং উল্টো কাপড়টা ভিতরের দিকে চলে যাবে।
দেখুন কাপড়টা রেডি হয়ে গেছে। তো আমি বাইরের দিক দিয়ে আয়রন করে নিয়েছি। এবার এখানে একটা লেস নিয়েছি, এই লেসটা এটা বসিয়ে নেব। লেসটা বসালে এই যে ডিজাইনটা সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা যদি চান লেস লাগাতে তো লেস লাগিয়ে নিতে পারেন। তো বাইরের সাইড দিয়ে আমি এভাবে করে লেসটা পুরোটা ঘুরিয়ে লাগিয়ে নেব। একইভাবে আমাদের অন্য যে কাপড়টা আছে অর্থাৎ অন্য যে পুটের কাপড়টা আছে সেটা রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা দুইটাই পুটের কাপড় রেডি করে নিয়েছি। এবার আমি এটা আপনাদের জামার কাপড়ের সাথে লাগিয়ে দেখাবো। তো এখানে আমাদের আরও 2 পিস কাপড় লাগবে। কাপড়টা চওড়ায় আছে 2 ইঞ্চি এবং এই লম্বায় আছে আমাদের 7 ইঞ্চি। তো সেলাইয়ের পর এটা আমাদের 6 ইঞ্চি টিকবে, অর্থাৎ গলার যে চওড়াটা সেটা। তো 2 পিস কাপড়ের মধ্যে 1 পিস কাপড় আমি নিলাম এবং একটা কাপড় সরিয়ে আরেকটা কাপড় আমি এই যে দেখুন এভাবে নিলাম। এবার এটা আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি। তো দুই সাইডে আমাদের বগল এবং মাঝের যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের গলার কাপড়। তো এটা বেশ চওড়া। তো চওড়া কাপড়টাকে কুচি কুচি করে আমাদের গলার যে কাপড়টা আছে এই কাপড়ের উপর বসে আমাদের চওড়াটা মিলাতে হবে। অর্থাৎ গলার চওড়া কিন্তু আমরা 6 ইঞ্চি রাখি। তো সেজন্য 7 ইঞ্চি কাপড় নিয়েছি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। তো আমি আপনাদের এটা সেলাই করে দেখাচ্ছি। আপনারা চাইলে নর্মাল কুচি দিতে পারেন অথবা যেটা সুতো টেনে কুচি তৈরি করা হয় সেটাও করতে পারেন। আমি সুতো টেনে যে কুচিটা আছে সেটাই করে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। প্রথমে সবচেয়ে বড় সেলাইটা দিয়ে নিলাম। এবার সুতোটা আমরা এভাবে করে খুলে নেব। একটা সুতা ছেড়ে দিলাম এবং একটা সুতা ধরে আমরা টান দিব এবং কাপড়টা পিছনের দিকে এভাবে করে সরকাবো, তাহলে কিন্তু আমাদের কুচিটা তৈরি হয়ে যাবে। তো এভাবে করে টেনে টেনে কাপড়টাকে আমরা 6 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ কাপড়ের আমাদের যে পাইপিনের যে কাপড়টা আছে সেটা যতটুকু করে কেটেছি সেই কাপড় অনুযায়ী কিন্তু আমরা এটা কুচি তৈরি করে নিচ্ছি। দেখুন কাপড়ের সমান কিন্তু এটা হয়ে গেছে। এবার পট্টির কাপড়টা আমরা এই কাপড়ের নিচের সাইডে রাখবো। রাখার পর সেলাই যেটা আছে সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নেব। এখন কাপড়টাকে আমরা এভাবে করে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে উল্টিয়ে আবার এই কাপড়ের উপর রেখে এটার উপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের পাইপিং হয়ে যাবে আবার এবং পট্টিও হয়ে যাবে। তো দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি। আমাদের গলাটা রেডি হয়ে গেছে। একইভাবে অন্য যে কাপড়টা আছে সেটাতেও আমাদের এভাবে করে কাপড় লাগিয়ে নিতে হবে এবং আপনারা যদি চান যে লেস লাগাবো তো সেখানে লেসও লাগিয়ে নেবেন। আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাই যে এটা কিভাবে আপনারা সেট করবেন। তো এটা হচ্ছে দুইটা বডির কাপড় এবং এর দুইটা হচ্ছে আমাদের পুটের কাপড়। কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পর আমাদের এখানে দাগ দিয়ে নিতে হবে, অর্থাৎ আমাদের গলার যে লম্বাটা সেই লম্বা অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে। তো আমরা গলা লম্বা 5.5 ইঞ্চি রাখবো, তো সেজন্য 5.5 ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো 5.5 অথবা 6 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 6 নিলাম, 5.5 ইঞ্চি একটু ছোট হয়ে যেতে পারে, সেজন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো দুই দিকেই দাগ দিয়ে নিতে হবে। তো সোজা সাইডেই দাগটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা একটা দাগ এবং এটা একটা দাগ। এখন আমাদের এটা লম্বা টোটাল 12 ইঞ্চি হবে, কারণ আমরা 6 ইঞ্চি গলা লম্বা নিয়েছি। তো সামনের এবং পিছনের মিলে টোটাল 12 ইঞ্চি লম্বা। এখন এই কাপড় দুইটা আমাদের এই যে একটা এ সাইডে এবং একটা এ সাইডে বসবে। তো যেখানে আমরা দাগটা দিয়েছি এই দাগটা এই যে এই দাগের উপর, অর্থাৎ এই গলার কাপড়ের উপর বসার পর এই বাকি কাপড়টুকু একটু কুচি করে বসিয়ে দিবেন, কারণ কাপড়ে এখানে একটু কুচি হয়ে যাবে। এই সেম কাপড় এদিকেও আমাদের এভাবে করে কুচি করে বসাতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। একইভাবে এই সাইডের কাপড়টা আমরা লাগাবো। তো আমি কিছুটা আপনাদের সেলাই করে দেখাচ্ছি, কিছুটা অফ ক্যামেরায় করে নিব, কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন এবার আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো। তো জাস্ট এই যে এইটুকু আমাদের সেলাই করতে হবে, যেটুকু কাপড়ের উপর থাকবে। তো দেখুন এই কাপড়ের নিচে এই কাপড়টা এভাবে করে রাখার পরে দুইটা কাপড়ই কিন্তু সোজা সাইডে আছে, তো দুইটা সোজা সাইড করেই সেলাইটা করতে হবে। তো এখন এখান থেকেই সেলাইটা শুরু করব।
তো প্রথমে একটু লক সেলাই দিয়ে নেব যাতে এখানে সেলাইটা ছুটে না যায় সেজন্য। তারপর বাকি কাপড়টা আমরা যেভাবে করে বসিয়ে নেব। এই যে দেখুন এই কাপড় পর্যন্ত আমরা এখানে মিলিয়ে নেওয়ার পর আপনারা চাইলে একটা পিন দিয়ে আটকে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু কাপড় কুচি হবে। তো এই যে এই কাপড়টুকু আমি ছোট ছোট করে কুচি করে এটার সাথে মানে লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের কাপড়টা সমান হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এটা সেলাই করে নিয়েছি। সেমভাবে আমাদের আরও যে 3টা সাইড আছে সেই 3টা সাইড একইভাবে সেলাই করতে হবে। তো বাকিটা আমি দেখালাম না, বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখতে পাচ্ছেন সেলাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের গলার কাজ রেডি। এবার আমরা হাতা কাটিং করব। তো এখানে গলায় যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা নিলাম, কাপড়টা 4 পাটে আছে। কাপড়টাকে সাইড দিয়ে আরও একবার ভাঁজ করলাম। কাপড়টা টোটাল 8 ভাঁজে ভাঁজ হলো। আমি এখানে ম্যাগি হাতা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন যেদিকে একদিকে আমাদের বন্ধ পাট আছে, চওড়া আছে 10 ইঞ্চি এবং লম্বায় আছে আমাদের 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি লাগবে না, আমাদের 7 ইঞ্চি লম্বা লাগবে। তো বন্ধ সাইড থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার খোলা সাইড থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিব এবং আমাদের এই কাপড়ের মিডল পয়েন্ট থেকে যেভাবে করে একটু ডাউন করে দেব। এবার নিচের সাইডে মোহরির মাপটা নেব। মোহরি আমি 6 রাখবো। তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে বগলের সাথে মিলিয়ে দিলাম। এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করলেই আমাদের ম্যাগি হাতা হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন। তো আমাদের ম্যাগি হাতা রেডি হয়ে গেছে, আমি আপনাদের খুলে দেখাই। তো কাপড়টা আমাদের সিঙ্গেল করে এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আমাদের হাতাটা এই যে দেখুন এখানে একটা যেভাবে করে উল্টো করে মিলিয়ে ধরে বসাতে হবে এবং একইভাবে এই সাইডের যে কাপড়টা আছে সেটাও আমাদের এভাবে করে এটার সাথে মাঝখান থেকে মিলিয়ে দুই সাইডে বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের হাতাটা লাগানো হয়ে যাবে। তো এখন আমরা জামার ঘাড়ের মিডল পয়েন্ট এবং হাতার উপরের মিডল পয়েন্টটা বের করে নিলাম। এবার মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্টটা আমাদের খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পর একটা পিন দিয়ে আটকে নিতে হবে। তারপর এই যে দেখুন এই সাইডের কাপড় দুইটা মিলিয়ে ধরে আমরা এখন সেলাই করব। তো হাতার 2টা কাপড় এবং বগলের একটা কাপড়, দুইটা অর্থাৎ টোটাল 3টা কাপড় মিলিয়ে আমাদের সেলাই করতে হবে। পিনটা লাগালে আপনাদের কাপড় কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং খুব সহজে আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিলাম। হাতাটা আমাদের এই যে দেখুন খুব সুন্দর মতো হয়ে লেগে গেছে। এবার আমাদের কাপড়টাকে উল্টো করতে হবে। পুরো কাপড়টাকে উল্টো করার পরে আমাদের হাতার মোহরি থেকে সেলাইটা শুরু করতে হবে এবং একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে যেতে হবে। তো আমি এই যে জামাই সাইড দিয়ে হাতা লাগালাম, আপনারা চাইলে আমি যেভাবে গোল করে হাতাটা লাগাই সেভাবেও লাগাতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেভাবে করে লাগাবেন। তো নিচ পর্যন্ত সেলাই করে নেওয়ার পর আমাদের এই সাইডটাও সেলাই করে নিতে হবে। এখন আমি নিচটা সেলাই করব। তো নিচটা আমি 1/2 ইঞ্চি করে 2বার ফোল্ড করে ভাঁজ করলাম। এবার পুরোটা ঘুরিয়ে সেলাই করব। আপনারা চাইলে 1 ইঞ্চি করে উল্টিয়েও সেলাই দিতে পারেন। তো আমার কাছে বেশ চওড়া ভালো লাগে না, সেজন্য আমি চিকন করে উল্টিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মেক্সির জামাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনারা মেক্সিও বানাতে পারেন অথবা মেক্সি জামাও বানাতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই করতে পারেন। আমি মেক্সি জামা বানিয়েছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।